গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তির দাবিতে দেশজুড়ে ধর্মঘট পালন করছে ইসরায়েল। বন্ধ রয়েছে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তেল আবিবে আলোচিত হোস্টেজ স্কয়ারে গণবিক্ষোভে যোগ দিয়েছেন লাখো মানুষ। অন্য শহরেও আন্দোলন চলছে। অভিযোগ, নেতানিয়াহু সরকারের গাজা সিটি দখল পরিকল্পনায় আরও হুমকিতে পড়েছে জিম্মিদের জীবন। এখন পর্যন্ত 25 আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। লাখো মানুষের স্লোগানে উত্তাল ইসরায়েলের হোস্টেজ স্কয়ার। জিম্মি মুক্তি ও গাজার যুদ্ধ বন্ধের দাবিতে চলছে এই গণবিক্ষোভ। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গাজা সিটি দখলের পরিকল্পনায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে ইসরায়েলিদের মাঝে। অভিযোগ, সরকারের এই পদক্ষেপে জিম্মিদের জীবন আরও ঝুঁকিতে পড়েছে। এতদিন নিয়মিত বিক্ষোভ হলেও এবার দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক। জিম্মি স্বজনদের ডাকে সাড়া দিয়ে ধর্মঘট আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে নানা শ্রেণী পেশার ইসরায়েলিরা। বন্ধ রয়েছে সড়ক মহাসড়কে যান চলাচল, খোলেনি স্কুল কলেজ সহ কোনো প্রতিষ্ঠান। আমি সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এটি ছুটির দিন নয়, আন্দোলনের দিন। এটি কেবল জিম্মিদের পরিবারের সাথে সংহতি প্রকাশের দিনই নয়, একই সাথে এটি ইসরায়েল রাষ্ট্রের নৈতিক চরিত্র রক্ষার জন্য একটি নাগরিক বিক্ষোভ। রাজধানী তেল আবিবের পাশাপাশি জেরুজালেম, হাইফা সহ অন্যান্য প্রধান শহরগুলোতেও ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এদিন। এই সময় জিম্মিদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। প্রায় 2 বছর ধরে আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি। আমাদের স্বজনদের ফিরিয়ে আনুন, আর সহ্য করতে পারছি না। গাজায় এখনো অর্ধশতাধিক জিম্মি রয়েছে, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।